প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পরীক্ষায় বসতে চলেছ, সিবিসিএস সিস্টেমের সাপ্লি সাবজেক্ট রয়েছে সোশিওলজি জেনারেল। SEC B1 এই পেপারটি নিয়ে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশান হিসেবে আজকে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও। কমন 100% তোমরা পাবে। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ডেভেলপমেন্ট, ফুল মার্কস 80। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না অর্থের অনটনে, তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। দেখো, আর সময় নষ্ট না করে আলোচনা শুরু করি। প্রথমে তোমাদের 15 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। এই হলো 15 × 3 45 নম্বর। এরপর 5 মার্কের 5টি প্রশ্ন এবং 2 মার্কের 5টি প্রশ্ন। এই হলো মোট 80 নম্বরের পরীক্ষা। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। তোমাদের প্রথমে বাংলাটা দেখে নাও, তারপরে ইংলিশটা। বিভাগ ক থেকে 15 মার্কের জন্য 1 নম্বর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে টিকা লেখো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি। 2 দাগ, মানব উন্নয়ন বলতে কী বোঝো? অর্থনৈতিক উন্নয়ন যে মানব মর্যাদা কেন্দ্রিক তা যুক্তিসহ আলোচনা করো। 3 দাগ, উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর, সরকারি বেসরকারি অংশীদারিত্বের ওপরে একটি প্রবন্ধ লেখো। 5 নম্বর, উন্নয়ন কাকে বলে? সামাজিক উন্নয়নের সূচকগুলি নির্দেশ সাপেক্ষে আলোচনা করো। 6 নম্বর, ডিজিটাল ইন্ডিয়া সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তাহলে 15 নম্বরের জন্য মাত্র 6টি প্রশ্ন তোমরা তৈরি করে যাবে। এবারে বিভাগ খ থেকে 5 মার্কের 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন, সামাজিকীকরণ উন্নয়নে কিভাবে সাহায্য করে? 2 দাগের প্রশ্ন, শহরের উন্নয়নে পৌরসভার ভূমিকা আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, সরকারি বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব কী? 4 নম্বর প্রশ্ন, সুশীল সমাজ কিভাবে উন্নয়নে সাহায্য করে? 5 নম্বর, টিকা লেখো স্বনির্ভর গোষ্ঠী। 6 নম্বর, MGNREGA এর ওপরে টিকা লেখো। 7 নম্বর, ডিজিটাল ভারত এর সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। মাত্র এই 7টি প্রশ্ন তোমরা খ বিভাগ থেকে তৈরি করে যাবে। এরপর চলে আসবো গ বিভাগ 2 মার্কের জন্য 5টি প্রশ্ন। তাহলে গ বিভাগ 2 মার্কের জন্য 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, সামাজিক উন্নয়নের 2টি সূচক উল্লেখ করো। 2 দাগ, সামাজিক পরিষেবা কি? 3 দাগ, PPP পুরো কথাটি কি এবং CSR পুরো কথা কি? 4 দাগ, সামাজিক উন্নয়ন কাকে বলে? 5 দাগ, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? 6 দাগ, GDP বলতে কি বোঝায়? 7 দাগ, নাবার্ড এর 2টি কার্যাবলী উল্লেখ করো। 8 দাগ, গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের 2টি কাজ লেখো। 9 দাগ, স্বেচ্ছাসেবী সংস্থার 2টি কার্যাবলী উল্লেখ করো। 10 দাগ, অর্থনৈতিক বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের 2টি পার্থক্য উল্লেখ করো। 11 দাগ, ডিজিটাল শিক্ষার 2টি বাধা উল্লেখ করো। মাত্র এই 11টি প্রশ্ন 2 মার্কের জন্য তোমরা তৈরি করে যাবে। প্রতিটি বাছাই করা গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশান হিসেবে তোমরা এগুলো দেখে যাবে। এরপর আলোচনা করব ইংলিশ ভার্সানটা। যাদের আছে তারা দেখে নাও।
Group A, 15 marks question, 15 into 3. Write a note on sustainable development. Number 2, what do you mean by human development? Discuss with arguments that economic development is centered on human dignity. Number 3, briefly discuss the role of self-help groups in development. Number 4, write an essay on public-private partnership. Number 5, what is development? Discuss the indicators of social development with reference to the instruction. Number 6, write an essay on Digital India. Only 6 questions are eligible for 15 marks. I hope that you will get common question from these 6 questions. Group B, 5 marks question, 5 into 5, 25. How socialization helps in development. Number 2, discuss the role of the municipality in the development of the city. Number 3, what is the importance of public-private partnership? Number 4, how civil society helps in development. Number 5, write a short note on self-help group. Number 6, write a short note on MGNREGA. Number 7, write a short note on Digital India. Only 7 questions for 5 marks. Group C, question mark 2. You will have to do 5 questions. 2 into 5, 10. Question number 1. Mention 2 indicators of social development. Number 2. What is social service? Number 3. Write the full form of PPP and CSR. Question number 4. What do you mean by sustainable development? Number 5. What does GDP mean? Number 6. Write 2 functions of NABARD. Number 7. Mention 2 functions of Panchayat in rural development. Number 8. Mention 2 functions of voluntary organizations. Number 9. Mention 2 differences between economic growth and economic development. And the last question is mention 2 obstacles to digital education. প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে একটা লাইক অন্তত করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।